ঈদ স্পেশাল একদম সহজ আর মজাদার শাহি চিকেন রোস্ট বাসায় বসে রান্না করে নিয়েছিলাম। সহজ আর মজাদার শাহি চিকেন রোস্টটা ঝরঝরে পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ মজার লাগে। এই ঈদ স্পেশাল শাহি চিকেন রোস্টটা আমি ঘরে বসে কিভাবে খুব সহজেই রান্না করে নিয়েছিলাম সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করব। ঈদের ছুটির দিন মানে স্পেশাল স্পেশাল রান্না বান্না করা। ঈদের দিন স্পেশাল আইটেমগুলোর মধ্যে ভেবেছিলাম চিকেন রোস্ট রান্না করব। সেই জন্য এখানে আমি 3টা সোনালী মুরগি নিয়ে নিয়েছিলাম। সেইগুলোকে ভালোভাবে 4 ভাগ করে কেটে নিয়েছিলাম, রোস্টে যেভাবে মাংস কাটা হয় সেভাবেই আর কি। তো এই মাংসগুলো ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে এরপর লবণ আর 1 টুকরো লেবুর রস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। সবগুলো মাংসের পিসগুলোকে লবণ আর লেবুর রস দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এদিকে মাংসগুলো ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এরপর রান্না করার জন্য যা যা লাগবে সবকিছু খুব সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। রান্না করার সময় সবকিছু গুছিয়ে নিলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। জোগাড়যন্ত্র করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে, তবে সবকিছু রেডি থাকলে কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে রান্নার জন্য টক দই নিয়েছিলাম, তার সাথে গুঁড়ো দুধ, বাদাম বাটা আরও যা যা লাগে আর কি সবকিছু নিয়ে নিয়েছিলাম। আমি সেদিনে আমার চিকেন রোস্টার রাঁধুনি রেডি মিক্সের এই রোস্ট মশলা দিয়ে রান্না করেছিলাম। এই রোস্টের মশলাটা কিন্তু জয়ফল জয়ত্রী থেকে শুরু করে রোস্ট রান্না যা যা মশলা থাকে সবই থাকে, তাই রোস্ট রান্না করতে অনেকটা সহজ হয়। তোমরা যারা নতুন নতুন রান্না করছো আর মাংসের মশলার পরিমাণটা ঠিক মতো জানা নেই, তোমরা চাইলে এই প্যাকেট মশলাটা ইউজ করে রোস্টটা রান্না করে নিতে পারো। এতে কিন্তু স্বাদও কোনো অংশে কম হয় না। এদিকে মাংসগুলো যে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো আমি তেলের মধ্যে করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম। 1 রাউন্ড ভাজা হয়ে যাওয়ার পর আমি বাকি যে মাংসগুলো ছিল সেগুলো লাল লাল করে ভেজে তুলে নিব। সবগুলো চিকেন রোস্টের চিকেনগুলো ভাজার সময় কিন্তু 60% মতো সেদ্ধ হয়ে যাবে, বাকিটা রান্না করার সময় সেদ্ধ করে নেওয়া হবে। আর এদিকে আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে তুলে নিয়েছিলাম। এদিকে চিকেন ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে আমি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। বেরেস্তা বানানোর সময় এখানে অল্প পরিমাণে লবণ আর চিনি ইউজ করেছিলাম, এটা কিন্তু একটা ট্রিক্স। পেঁয়াজ বেরেস্তা করার সময় যদি অল্প পরিমাণে লবণ আর চিনি দেওয়া হয় তাড়াতাড়ি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাগুলো ভাজা হয়ে গিয়েছিল আর সেগুলো তুলে নিয়েছিলাম। পেঁয়াজ বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটার মধ্যে আমি আরেকটু পরিমাণে তেল দিয়ে সেটার মধ্যে আমি গোটা গরম মশলার মধ্যে ইউজ করেছিলাম তেজপাতা, এলাচি, দারচিনি, লং এগুলো দেওয়ার পরে সে সাথে আমি অল্প পরিমাণে রসুন কুচি দিয়ে দিয়েছিলাম, মানে পরিমাণে যতটুকু লাগবে ততটুকুই আর কি। এর সাথে পেঁয়াজ বাটা, আদা বাটা দিয়ে তার সাথে যে মাংসের যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম। প্যাকেট মশলাটা দেওয়ার সময় আমি এতে যে টক দইটা ছিল সেটাও দিয়ে দিলাম। সবগুলো মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় এতে আমি বাদাম বাটা ইউজ করেছিলাম, তার সাথে আমি কয়েকটা চিরা কাঁচামরিচও ইউজ করেছিলাম। রোস্টের মশলাটা কষানোর সময় আমি এতে অল্প পরিমাণে চিনিও দিয়ে দিলাম, কারণ চিনি দিলে কিন্তু রোস্টের ফ্লেভারটা আরও বেশি ফ্লেভারফুল হয়। মশলাগুলো খুব সুন্দর করে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এর মধ্যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার সময় আমি এখানে 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ জলে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। শাহি চিকেন রোস্ট রান্না করার জন্য কিন্তু বাদাম বাটা, দুধ এগুলো মাস্ট ইউজ করতে হবে। চিকেনের দুধটা ইউজ করার পর সেই দুধের মধ্যে কিন্তু অনেকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ সময় সেদ্ধ হয়ে যাওয়ার পর উপর থেকে গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম, তার সাথে কিশমিশও দিয়ে দিলাম। এগুলো ইউজ করলে কিন্তু চিকেন রোস্টটা একদম শাহি শাহি ভাব চলে আসবে। আমি কিন্তু এটা একদম আমার নিজের মতো করে রান্না করেছিলাম, এক একজন অবশ্যই এটা এক একভাবে রান্না করে থাকে। চিকেন রোস্টে যে জিনিসটা অবশ্যই ইউজ করতে হবে সেটা হচ্ছে ঘি। যেহেতু চিকেন রোস্টটা রান্না প্রায় রেডি, নামানোর আগে উপর থেকে আমি অনেকটা পরিমাণে ঘি ইউজ করেছিলাম। আর উপর থেকে যে পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম। সবগুলো পেঁয়াজ বেরেস্তা ইউজ করেছিলাম না, কিছু আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ পরে ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমার শাহি চিকেন রোস্ট কিন্তু একদম কমপ্লিট। চিকেন রোস্টটা ঈদ স্পেশাল রান্না করেছিলাম, একদম দেখতে যতটা লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু ততটাই লোভনীয় হয়েছিল। এটা ঝরঝরে পোলাওয়ের সাথে খেতে কিন্তু অনেক অনেক বেশি মজার। সেদিনের রান্নাটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর উপর থেকে এক্সট্রা যে পেঁয়াজ বেরেস্তাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য, দেখতে তখন আরো বেশি সুন্দর লাগছিল। যে কোনো স্পেশাল অকেশনে তোমরা এই সহজ আর মজাদার চিকেন রোস্টটা রান্না করে নিতে পারো। তার জন্য তোমরা আমার ভিডিওটি অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারো। ঈদ স্পেশাল শাহি চিকেন রোস্ট একদম রেডি। এটা রান্না করতে যেমন সহজ তেমনি খেতেও অনেক মজাদার। আর আমার সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আজকে এই পর্যন্তই, টাটা সবাইকে।